এতক্ষণ আমরা দেখো যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কেসি নির্ণয় করছিলাম ওখানটায় কিন্তু কোথাও আমরা তোমার বিক্রিয়ক অর্থাৎ রিয়েক্টেন্টের কিন্তু সহগ তোমার হচ্ছে একের বেশি হতে দেখি নাই, কিন্তু এখন হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট টাইপের এবং স্পেশাল কেস দেখবো যেখানটায় আমাদের দেখো রিয়েক্টেন্টেরও তোমার হচ্ছে সহগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম একটা বিক্রিয়া হচ্ছে আমাদের খুবই কমন বিক্রিয়া, এই যে নাইট্রোজেনের সাথে তোমার 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া 2 অণু অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে এখন দেখো আমাদের কি হয়েছে, হাইড্রোজেনের সামনে কিন্তু সহগ হিসেবে আছে দেখো 3। তো এইভাবে যদি আমাদের সহগ থাকে বিক্রিয়ক সাইডে, সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কিন্তু একদম অন্য রকমের হবে এবং কি রকম হবে সেটা আমরা এখন দেখব। তো আগের মতোই আমরা দেখি এখন আমাদের স্টার্টে কত মোল। তো এবার খেয়াল করো আমাদের স্টার্টে এই নাইট্রোজেন আছে দেখো সামনে সহগ 1, তার মানে এটা কিন্তু আছে 1 মোল। হাইড্রোজেন কত মোল আছে? হাইড্রোজেনের সামনে সহগ 3 না? হাইড্রোজেনের সামনে যেহেতু সহগ 3, তার মানে স্টার্টিং এটাও আছে আমাদের 3 মোল। ওকে, কিন্তু এই যে আমাদের স্টার্টিং এ কখনোই হচ্ছে বিক্রিয়কগুলো উৎপন্ন হয় কিন্তু উৎপাদ কিন্তু সবসময় শূন্য থাকে স্টার্টিং পজিশনে। কিন্তু যখনই হচ্ছে আমরা এই যে দেখো ইকুইলিব্রিয়াম স্টেটের দিকে যেতে থাকি, তত আমাদের কি হয়, আমরা ইকুইলিব্রিয়াম স্টেটের দিকে যেতে থাকলে আমাদের হচ্ছে এই নাইট্রোজেনের হাইড্রোজেনগুলো তোমার সংযোজন হওয়া শুরু করে। তো খেয়াল করো এই x যেটা হচ্ছে আসলে আমাদের সংযোজন মাত্রা ওই বা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডিশন, এই x পরিমাণ আমাদের হচ্ছে কি হবে, এই নাইট্রোজেন ভাঙবে এবং হাইড্রোজেন ভাঙবে এবং হচ্ছে এই অ্যামোনিয়া অত পরিমাণ হচ্ছে প্রোডিউস হবে। কিন্তু এই x টাকে আমরা এখন এই সমীকরণে কিভাবে ব্যবহার করব, ওটাই হচ্ছে আমাদের এখনকার মেইন খেলা। তো দেখো ইনিশিয়ালি আমাদের এই যে 1 থেকে কি মাইনাস যাবে, এই x মাইনাস যাবে নাইট্রোজেনের ক্ষেত্রে আগেরগুলোর মতোই ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি করব? হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো আমাদের আছে কত, আছে হচ্ছে 3, তাহলে কিন্তু মাইনাসটা যাবে আমাদের 3 থেকে। কিন্তু 3 থেকে কি শুধু x মাইনাস যাবে? তা কিন্তু না। 3 থেকে কিন্তু আমাদের দেখো এটা যেহেতু 3 মোল আছে, তার মানে 3x পরিমাণ হচ্ছে আমাদের দেখো মাইনাস যাবে। কেন? ব্যাপারটা যদি আরেকটু ভালোভাবে দেখো, যে আমাদের কাছে মনে করো একটা বল আছে, হ্যাঁ, আর এখানটায় 3টা বল আছে। আমরা হচ্ছে ওই একটা এই নাইট্রোজেন মনে করো একটা লাল বল, আর হাইড্রোজেন মনে করো একটা হচ্ছে নীল বল, হ্যাঁ। তো হাইড্রোজেন কিন্তু আমাদের 3টা আছে, তার মানে হচ্ছে আমাদের নাইট্রোজেনের একটা লাল বল আছে আর হাইড্রোজেনের হচ্ছে 3টা নীল বল আছে। তো আমি যদি এখন এই বল, কাঁচের বল মনে করো, কাঁচের বলগুলোকে আমি যদি ভাঙতে থাকি, তাহলে হচ্ছে এই নাইট্রোজেনের একটা ভাঙলে কি আমাদের দেখো একটাই ভাঙবে না আসলে। ব্যাপারটা কিন্তু খুব সহজ আসলে, মানে কমপ্লেক্স মনে হলো খুবই সহজ। যে দেখো আমাদের একটা বল আছে, ওই একটা বলকে যদি ভাঙি, ভাঙলে কিন্তু তোমার ওই আসলে আদতে একটা বলই ভাঙবে। কিন্তু আমাদের এই হাইড্রোজেন যে নীল বলগুলো আছে, এই নীল বল 3টা একই সাথে আছে, হ্যাঁ। এটা এমন না যে হচ্ছে তোমার একটাকে আলাদা আলাদা ভাবে ফেলতে পারি। 3টা বল একই সাথে মনে করে একটা সুতার মাধ্যমে যুক্ত হয়ে আছে। তো এখন এই 3টা বলকে যদি আমি ফেলে দেই, তাহলে কিন্তু একই সাথে তোমার 3টা বলই তোমার হচ্ছে ভেঙে যাবে। তাহলে খেয়াল করো আমাদের ব্যাপারটা হচ্ছে ছিল 3টা বল, ওখান থেকে আবার কি আমাদের কি পরিমাণ ভাঙে ওই অনুযায়ী কিন্তু সংযোজন মাত্রা গুণ হবে। তার মানে আমাদের যেহেতু 3টা বল ভাঙলে 3টাই ভাঙে, তার মানে সংযোজন মাত্রার অনুযায়ী আমরা কি বলতে পারি, যে আমাদের এই 3 মোল কিন্তু আমাদের দেখো 3x পরিমাণ ভাঙবে, হ্যাঁ। তো এই যে এই জায়গাটা আমাদের লক্ষণীয় বিষয়, যে আমাদের সামনে সহগ হিসেবে যত থাকবে, হ্যাঁ, আমাদের কিন্তু ওইটা থেকে আবার অত x, হ্যাঁ, মাইনাস দিতে হবে। তার মানে 3 ছিল, তাহলে 3 থেকে আমাদের আবার 3x এটা মাইনাস দিতে হচ্ছে। আচ্ছা গেল। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটে আমরা কিন্তু দেখো এখন এই হাইড্রোজেনের পরিমাণটা এখন কিভাবে বের করতে হয় এটা কিন্তু পারলাম। আর যেহেতু আমাদের এই জায়গাটা আবার প্রোডাক্ট সাইড অর্থাৎ উৎপাদ হিসেবে আমাদের তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া 2 মোল, তাহলে হচ্ছে আমাদের উৎপাদের ক্ষেত্রে এত প্যাঁচ নাই, উৎপাদ হচ্ছে উৎপন্ন হয় খালি, হ্যাঁ। তো উৎপাদ হচ্ছে আমাদের x পরিমাণ নতুন উৎপন্ন হলো, হ্যাঁ, মানে ওই কাঁচের বলগুলো ভেঙে তোমার হচ্ছে নতুন ভাবে 2টা কাঁচের বল তৈরি হলো, হ্যাঁ, ভেঙে যুক্ত হয়ে এর উপরে 2টা পরিমাণ তৈরি হলো। তো যখন যুক্ত হয়ে নতুন পরিমাণে তৈরি হয়, ওই ক্ষেত্রে ঝামেলা নাই। এই যে ভাঙার ক্ষেত্রে কি হয় ওইটা একটু জাস্ট মাথায় রাখতে হবে। তো দেখো আমরা বুঝতে পারলাম কি হয় এখন। এখন দেখি আমরা হচ্ছে এটা কেসি রাশি মেলাতে যাই। তো এটার জন্য আমাদের কি কি দরকার হবে, দেখো আমাদের প্রোডাক্ট সাইড উপরে যাবে, তো প্রোডাক্ট হিসেবে আছে আমাদের অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়া স্কয়ারে যাবে। তারপরে হচ্ছে নিচে কি আছে আবার দেখো নাইট্রোজেন, এবং আছে আমাদের দেখো এই হাইড্রোজেন।
কিন্তু এই হাইড্রোজেনের সামনে আবার কি সহগ আছে না 3, তো হাইড্রোজেনের সামনে যেহেতু আমাদের সহগ হিসেবে 3 আছে, তাহলে এখানটায় আমাদের কি করতে হবে, এখানটায় কিন্তু আমাদের দেখো কিউব কে আনতে হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আমরা ল অফ মাস সেকশন অনুযায়ী কি জানি, সহগ যেটা ওইটা আমাদের খেয়াল করো পাওয়ারে চলে যায়। হ্যাঁ, তো এখন যদি দেখি আমরা এটা কি রকম হবে, অ্যামোনিয়া হচ্ছে আমাদের 2x, তাহলে এই যে এদের আমরা ইয়াগুলা একটু লিখে রাখি, কনসেন্ট্রেশন গুলা। পুরো বিক্রিয়াটা আগের মতোই তোমার হচ্ছে ভি ভলিউমে হচ্ছে, তো তাহলে যদি ভি ভলিউমে হয় তাহলে হচ্ছে আমাদের এই n2 টা কত হবে, n2 হচ্ছে আমাদের দেখো এই 1 x থেকে আমাদের v টা ভাগ দিব n2 এর কনসেন্ট্রেশনের জন্য। হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের জন্য কি করব দেখো, এটার জন্য হচ্ছে আমাদের যে ইকুইলিব্রিয়াম স্টেটে 3 - 3x আছে, এটা দিয়ে আমরা হচ্ছে v কে ভাগ দিব। আর সেম গোস ফর হচ্ছে আমাদের দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি করব আমরা, আমাদের 2x পরিমাণ উৎপন্ন হয়েছে, এটাকে হচ্ছে আমরা v দ্বারা ভাগ দিব। ফলে এদের আমরা দেখো কনসেন্ট্রেশন গুলো কিন্তু পাবো। তো এখন খেয়াল করো আমাদের যে অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়া কি রকম হচ্ছে, যে দেখো 2x/v, এটার উপরে স্কয়ার আছে তো স্কয়ার দিলাম। নাইট্রোজেন হচ্ছে আমাদের দেখো 1 - x ডিভাইডেড বাই v, আর হচ্ছে আমাদের এই হাইড্রোজেনটা কত, হাইড্রোজেন হচ্ছে এই যে দেখো 3 - 3x ডিভাইডেড বাই v, কিন্তু এখানে কিন্তু একটা কিউব আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই যে কিউবটাকে আমরা উপরে মিস করব না কোনো ভাবে, তো কিউবটাকে দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখি আমাদের হিসাবটা কিভাবে আমরা একটু এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। তো উপরে দেখো আমাদের কি হচ্ছে 4x² আসতেছে, এই যে উপরেরটা গুণ করলে আর নিচে ডিনোমিনেটর পার্ট গুণ করলে আমাদের দেখো একটু ভালো হবে। তোমার হচ্ছে এই 3 - 3x থেকে আমরা কি 3 কে কমন নিতে পারি। 3 কে যদি আমরা কমন নিতে পারি তাহলে ওই 3 টা তোমার হচ্ছে এই কিউব, হ্যাঁ, এটা দ্বারা তোমার হচ্ছে পাওয়ারিফিকেশন হয়ে কত হয়ে যাবে 3 কিউব, দ্যাট মিন্স 27 কিন্তু সামনে চলে আসবে। তো এখন খেয়াল করো আমাদের হচ্ছে এখানটাতে ছিল 1 - x v, আর হচ্ছে এই যে এখান থেকে দেখো 3 কমন নিয়ে এটা হচ্ছে কিউবের সাথে থাকলে এই যে এইরকম দেখো, আমি আরেকটা ভেঙে দেখাই, যে ভিতর থেকে আমরা 3 - 3x থেকে 3 টাকে কমন নিলাম, ফলে আমাদের পাওয়ারটা কই চলে গেল, পাওয়ারটা হচ্ছে এই যে দেখো উপরে চলে যাচ্ছে। ওকে, আর নিচে হচ্ছে আমাদের দেখো ভি কিউব থাকতেছে, তাই তো, হ্যাঁ, এরকম কিন্তু আমাদের রাশিমালা থাকতেছে। তো ধরো এটা এই অবস্থায় কিন্তু দেখো থাকতেছে। এখন এদেরকে যদি আমরা ফাইনালি গুণ করি তাহলে দেখো আমাদের এরকম হয় 4x² v², আর নিচে দেখো এই যে এই 3 কিউব দ্বারা গুণ হয়ে যাচ্ছে আমাদের 27। হ্যাঁ, আর হচ্ছে এই 1 - x আর 1 - x এর সাথে এই যে এই হোল কিউব, এই দুটো একসাথে গুণ হয়ে যাচ্ছে আমাদের 1 - x টু দি পাওয়ার 4। দেখো এটা করলাম, আর হচ্ছে এই যে এই v আর v কিউব গুণ হয়ে আমাদের হয়ে যাচ্ছে দেখো v টু দি পাওয়ার 4। ওকে, তো এই পর্যন্ত আমরা আপাতত আনতে পারলাম। এখন দেখো আমাদের সিম্পল কি করতে হবে, সিম্পল আমাদের শুধু কাটাকাটিটা করতে হবে। তো এই v টু দি পাওয়ার 4 তোমার হচ্ছে উপরে চলে গেলে কি হবে, এই v টু দি পাওয়ার 4 v স্কয়ার কাটাকাটি যে আমাদের নমিনেটরে শুধু হচ্ছে তোমার v স্কয়ারটা থাকবে। তো এখন এটা আমাদের কি রকম হচ্ছে দেখো 4x², হ্যাঁ, আর ভি স্কয়ারটা উপরে থাকতেছে আমাদের একটা, আর হচ্ছে নিচে নিচে হচ্ছে 27, আর হচ্ছে 1 - x টু দি পাওয়ার 4। ওকে, তো এই যে এটা হচ্ছে আমাদের কি কেসি রাশিমালা। তো খেয়াল করো আমাদের হচ্ছে এই যে এই অ্যামোনিয়া প্রোডাকশনে আমরা কিন্তু কেসি রাশিমালা এইভাবে বের করতে পারলাম, যে কত আসলো 4x² v² ডিভাইডেড বাই 27 1 - x টু দি পাওয়ার 4। তো দেখো এখন আমরা এই বিক্রিয়ার জন্য এভাবে লিখে রাখি। খেয়াল করো আমরা কিন্তু এখন এরকম একটা বিক্রিয়া যেখানে আমাদের কি হয়, বিক্রিয়কের মোল সংখ্যা চেঞ্জ হয়। বিক্রিয়কের মোল সংখ্যা আমাদের বড় হলেও কি করতে হবে, বিক্রিয়কের মোল সংখ্যা 1 এর থেকে বড় হলে আমাদের দেখো কিভাবে কেসি ভ্যালু বের করতে হবে, সেটা কিন্তু আমরা এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের স্পেসিফিক एग्जांपल থেকে এখন
বুঝতে পারছি। এখন দেখো আমরা এই নাইট্রোজেন থেকে এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রোডাকশনে যে বিক্রিয়াটা করেছিলাম, এটা আসলে আমাদের কি টাইপের ছিল? সংযোজন টাইপের, যে হচ্ছে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া প্রোডিউস হলো। কিন্তু এখন এই সেম বিক্রিয়াটাই যদি আমরা দেখো বিয়োজন পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, সেটাও কিন্তু হয়। তো আমরা এখন এটাকে বিয়োজন পার্সপেক্টিভ থেকে দেখবো। তো বিয়োজন পার্সপেক্টিভে কি হবে? এই আমাদের যে দেখো 2 মোল অ্যামোনিয়া আছে, এই 2 মোল অ্যামোনিয়া হচ্ছে তোমার ভেঙে যাবে, ভেঙে যে হচ্ছে আমাদের 1 মোল নাইট্রোজেন এবং হচ্ছে 3 মোল হাইড্রোজেন তৈরি করবে। তো খেয়াল করো, আগে আমাদের যেটা ছিল কি বিক্রিয়ক, সেটা হয়ে গেল এখন আমাদের প্রোডাক্ট মানে উৎপাদ, আর যেটা আমাদের ছিল উৎপাদ সেটা এখন আমরা দেখলাম বিক্রিয়ক। তো এটা আমাদের কোন টাইপের বিক্রিয়া বলতো? এটা কিন্তু আমাদের বিয়োজন অর্থাৎ ডিকম্পোজিশন বিক্রিয়া। তো এই বিয়োজন বা ডিকম্পোজিশন টাইপের রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো আমাদের এখন কি হয়, এটা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, আমাদের হচ্ছে যেহেতু বিয়োজন, তার মানে বুঝতেই পারতেছো এখন কিন্তু আর সংযোজন মাত্রা আসবে না, এখন কিন্তু আগের মতো আমাদের হচ্ছে দেখো বিয়োজন মাত্রা নিয়ে কাজ করব। তো আগের কাজগুলো আগে আমরা করি, স্টার্টিং এ কত মোল, ইকুইলিব্রিয়ামে কত মোল, সেগুলো লিখবো আগে। তো স্টার্টিং এ খেয়াল করো, এবার কিন্তু এমন আছে আমাদের 2 মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এরা উভয় হচ্ছে আমাদের দেখো 0 মোল করে আছে, কারণ এরা প্রোডাক্ট, প্রোডাক্ট সবসময় 0 স্টার্টিং এ। ওকে, তারপরে ইকুইলিব্রিয়াম স্টেটে কি হয়? ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার যদি অ্যানালাইসিস করো, দেখো আমাদের হচ্ছে 2 মোল আছে হচ্ছে তোমার এটা, তাহলে মানে অ্যামোনিয়া। তো 2 থেকে আমাদের কি পরিমাণ মাইনাস যাবে আমরা জানি, এখন যেহেতু আমাদের বিয়োজন হচ্ছে আমরা বিয়োজন মাত্রা ইউজ করব, অর্থাৎ হচ্ছে ডিগ্রি অফ ডিকম্পোজিশন। তাহলে এই বিয়োজন মাত্রা আমাদের আলফা নিয়ে এখন হিসাব করতে হবে কিন্তু। তো এখন খেয়াল করো, আমরা যদি আলফা নিয়ে হিসাবটা করি, তো এখন এই যে 2 মোল ছিল, 2 মোল থেকে যখন ভাঙবে তখন কি পরিমাণ ভাঙবে? দুইটা বল ভাঙলে কিন্তু আসলে দুইটা বলই ভেঙে যাবে, তাই তো? তাহলে হচ্ছে দেখো দুইটা বল থেকে আমাদের দুইটা বল ভাঙবে, দ্যাট মিন্স কি আমাদের 2 আলফা পরিমাণ কিন্তু এখান থেকে আমাদের বিয়োজিত হবে। হ্যাঁ, তাহলে দেখো ছিল 2, 2 থেকে আবার এই যে আমাদের বিক্রিয়কের সামনে সহগ থাকলে আমরা জানি যে মাইনাস দেওয়ার সময় তোমার হচ্ছে ওই আলফার সাথে ওই বিক্রিয়কের সহগ কিন্তু গুণ করে তারপর মাইনাস দিতে হয়, সেটাই আমরা করলাম। আর হচ্ছে এই নাইট্রোজেন এখন কত তৈরি হবে? নাইট্রোজেন যেহেতু আমাদের আছে 1 মোল, তাহলে আলফা পরিমাণ। হ্যাঁ, আর হাইড্রোজেন এখন কত হবে? হাইড্রোজেন যেহেতু এইবার আছে আমাদের প্রোডাক্ট সাইডে অর্থাৎ উৎপাদে, তাহলে উৎপাদ আমাদের তৈরি হচ্ছে দেখো 3 মোল। তো আমরা এই 3 এর সাথে কি করব? এই যে এই আলফাটা গুণ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন হাইড্রোজেন আছে কত পরিমাণ? দেখো 3 আলফা পরিমাণ। তো এখন আমরা যে জিনিসটা করব, দেখো আমাদের হচ্ছে এই কেসিটা নির্ণয় করা স্টার্ট করব। তো এই কেসির ক্ষেত্রে এইবার বলো তো কে উপরে যাবে? অবশ্যই কিন্তু এই যে প্রোডাক্ট, এখানটায় যেহেতু আমাদের প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, তাহলে কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা কিন্তু দেখো আমাদের উপরে যাবে, এদের কনসেন্ট্রেশন। হ্যাঁ, বিক্রিয়ার উপর দেখে আমাদের ডিসিশন নিতে হবে যে যে আমাদের বিক্রিয়ার ডান সাইডে অর্থাৎ প্রোডাক্ট হিসেবে আছে, তার ক্ষেত্রে আমরা হচ্ছে এই কাজটা করব যে তাদেরকে প্রোডাক্ট হিসেবে তোমার এই কেসি রাশিমালা লবে জায়গা দিব, আর হরে কাকে জায়গা দিব? হরে হচ্ছে আমাদের বিক্রিয়কটাকে জায়গা দিচ্ছি। তো বিক্রিয়কের উপরে সামনে সহগ আছে 2, তো উপরে যাবে হচ্ছে তোমার 2 পাওয়ার হিসেবে। ওকে, গেল। তো এখন আমরা এই সাইডে এই যে পুরো বিক্রিয়া যেহেতু আমাদের ভি ভলিউমে হচ্ছে, তাহলে এদের কনসেন্ট্রেশনটা কি রকম হবে এটাও আমরা বলতে পারি। তো দেখো আমাদের এই নাইট্রোজেনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন, নাইট্রোজেন না, অ্যামোনিয়া দেখি, অ্যামোনিয়া যেটা আগে আছে। তো এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কত হবে? অ্যামোনিয়া হচ্ছে আমাদের 2 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভি। তারপরে হচ্ছে নাইট্রোজেন আমাদের আছে ইকুইলিব্রিয়াম স্টেটে আলফা পরিমাণ, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা বাই ভি। আর হচ্ছে আমাদের এই হাইড্রোজেনটা আছে হচ্ছে দেখো কি পরিমাণ? 3 3 আলফা পরিমাণ, তাহলে এখান থেকে আবার আমাদের দেখো ভিটা ভাগ যাবে। ওকে, তো এখন এই রাশিমালাগুলো আমাদেরকে এখানে বসিয়ে দেখি কি অবস্থা আছে। দেখো আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আলফা বাই ভি, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3 3 আলফা ডিভাইডেড বাই ভি, আর পুরোটার উপরে কি হোল কিউব। আর হচ্ছে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হলো? অ্যামোনিয়া হচ্ছে আমাদের দেখো 2 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভি এবং পুরোটার উপরে স্কয়ার। এখন এই রাশিমালাগুলোকে হচ্ছে আমরা ক্যালকুলেশনে দিব। তো দেখো আমাদের রাশিমালাগুলোকে ক্যালকুলেশনে দিলে যে আলফা বাই ভি, আর এই যে 3 3 আলফা থেকে আগের মতো আমরা ডাইরেক্ট লিখবো এখন, যে মানে 3 টাকে কমন নিলে আমাদের কত হয়ে যায়? দেখো 27 এসে যায় 3 কিউব হয়ে। আর হচ্ছে এই ভিতরে 3 কে কমন নেওয়ার পরে ভিতরে থাকে কি আমাদের 1 আলফা, তাহলে ওই 1 আলফার উপরে তোমার হচ্ছে কিউব হয়ে কি হচ্ছে, যে দেখো 1 আলফা কিউব।
আর নিচে হচ্ছে খেয়াল করো আমাদের এই যে ভিটাও কি কিউবের ভেতর, তাহলে ভি কিউব হয়ে যাচ্ছে। ওকে গেল। আর নিচে আবার কি হবে, নিচে আবার একই ভাবে দেখো আমাদের এখান থেকে যদি আমি 2k কমন নেই, তাহলে 2k কমন নিলে আমাদের ওই 2 টা আবার এই স্কয়ার দ্বারা তোমার হয়ে 2 স্কয়ার হয়ে কি হয়ে যাবে দেখো 4 এসে যাবে। আর হচ্ছে ভেতরে কমন নেওয়ার পর থাকছিল আমাদের 1 মাইনাস আলফা, তাহলে ভেতরে কিন্তু দেখো আমাদের এখন 1 মাইনাস আলফা এবং এই যে হোল স্কয়ার এটা অবস্থান করছে, আর এই যে ভিটা এটা দ্বারা কি হয়ে গেল তোমার স্কয়ার হয়ে গেল। ওকে, তো এখন আমরা যদি আরেকটু মডিফাই করি তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এই যে 27 এই আলফা ইনটু হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা হোল কিউব, আর নিচে হচ্ছে এই ভি আর ভি কিউব গুণ হয়ে হচ্ছে ভি টু দি পাওয়ার 4। আর এই সাইডে দেখো কি হচ্ছে আমাদের তোমার 4 মাইনাস আলফা হোল স্কয়ার। আচ্ছা দেখো তাহলে এই যে এখানটায় আমাদের 4 ইনটু আগের রাশিটাই লিখতেছি 4 ইনটু 1 মাইনাস হোল স্কয়ার ডিভাইডেড হচ্ছে ভি স্কয়ার। এখন দেখো তো আমাদের এখানে কি কি কাটাকাটি যায়, এই যে a v স্কয়ার v টু দি পাওয়ার 4 কাটাকাটি যায়, আবার এই যে 1 মাইনাস আলফা হোল স্কয়ার আছে নিচে এবং উপরে আছে কি 1 মাইনাস আলফা হোল কিউব, এরাও কিন্তু দেখো আমাদের খুব সুন্দরভাবে কি হয় কাটাকাটি চলে যায়। তো এখন এদেরকে কাটাকাটি দেওয়ার পরে আমরা যদি দেখি কি রাশিমালা পাই, তাহলে আমরা দেখো এখান থেকে বুঝতে পারবো একটা জিনিস। তো দেখো আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা এখানে ভুল করছি, কোথায় দেখো তো, এই যে আমরা কিন্তু এই হাইড্রোজেনেরটা আগেরটা মনে করে 3 3 আলফা লিখছি, হ্যাঁ এটা কিন্তু আসলে আমাদের ভুল হয়েছে। হাইড্রোজেন আসলে আমাদের এখানটায় কত আছে দেখো 3 আলফা পরিমাণ, তাহলে কিন্তু এখান থেকে আমাদের আগের মতো এখানে কিন্তু 3 মাইনাস হবে না, হ্যাঁ আগেরটা এখনো মাথায় থাকায় 3 3 আলফা লিখে ফেলেছিলাম, ফলে এখানটা কিন্তু আর 3 আলফা মানে 3 মাইনাসটা থাকছে না, শুধু 3 আলফাটা থাকছে। ফলে আমাদের কি হচ্ছে দেখো এখানটায় কিন্তু এই যে 1 মাইনাস আলফা হোল কিউব না, আসলে পুরোটা হবে শুধু আলফা হোল কিউব। হ্যাঁ তাহলে 27 আলফা কিউব, তাহলে 27 আলফা কিউব এই যে এখানটায় গেলে কি হবে বলো তো, এই যে এই আলফা আর আলফা কিউব গুণ হয়ে আমাদের কি হয়ে যাবে আলফা টু দি পাওয়ার 4। হ্যাঁ এখানটায় কিন্তু 27 আলফা টু দি পাওয়ার 4 থাকতেছে। আচ্ছা এখন দেখো আমাদের যা কিছু কাটাকাটি যায়, যাওয়ার পরে রাশিটা থাকে আমাদের এই রকম যে দেখো 27 তারপরে হচ্ছে এই 1 মাইনাস আলফা হোল স্কয়ার কিন্তু দেখো আমাদের উপরে উঠে আসতেছে। হ্যাঁ এখন এটা যখন তোমার উপরে উঠে আসতেছে দেখো এরকম হয়ে যাচ্ছে আমাদের, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে আমাদের দেখো 4 না না সেকেন্ড দেখি আমরা 27 হ্যাঁ দেখো তাহলে 27 আমাদের কি থাকতেছে এখানে 27 তোমার হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 এটা থাকতেছে, কাটাকাটি যাবে হচ্ছে শুধু আমাদের v আর v টু দি পাওয়ার 4 আর v স্কয়ার এর ভিতরে, তাহলে কাটাকাটি যে এখানটা থাকতেছে আমাদের শুধু v স্কয়ার, আর হচ্ছে এখানটা দেখো 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার এরও কিন্তু এখনো এক্সিস্ট করতেছে। হ্যাঁ তো খেয়াল করো এই যে অ্যামোনিয়া তৈরি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে ইয়াটা দেখেছিলাম কেসি, এটা থাকে ওই রকম, কিন্তু আমাদের যখন এই অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রডিউস হয়, ওই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কেসি রাশিমালাটা এখানে যেরকম দেখতে পাচ্ছি এরকম থাকে। হ্যাঁ তো এখানটায় যদি একটু ভালোভাবে আমরা খেয়াল করি দেখো তো কি কি চেঞ্জেস এখানটায় আমরা দেখতে পারি। আলফা আলফা ভি কিউব 27, হ্যাঁ তো দেখো এখানটায় যে রাশিমালাটা আমরা লাস্ট পর্যন্ত পেলাম এটা কিন্তু এটার সাথে বেশ খানিকটা মিল আছে। হ্যাঁ তো মিলগুলা কোথায় দেখো আমাদের হচ্ছে জাস্ট এক্স আর আলফা তো অবশ্যই আলাদা হবে, কিন্তু উল্টায় গেছে না আসলে জিনিসটা, জিনিসটা আগে যেটা ছিল ওইটার উল্টা হয়েছে। হ্যাঁ আগে হচ্ছে দেখো আমাদের 4 ছিল উপরে, এখন হচ্ছে এখানটায় 4 চলে গেছে নিচে, আর এখানটা হচ্ছে 27 টা ছিল নিচে, এখন 27 চলে গেছে উপরে। হ্যাঁ আর হচ্ছে এই আলফাটা কিন্তু আর চেঞ্জ হয় না, কারণ আলফা হচ্ছে আমাদের কি বিয়োজন মাত্রা, সরি হ্যাঁ বিয়োজন মাত্রা হওয়ার কারণে এটার কিন্তু আর চেঞ্জ হয় না। তো দেখো খালি সহগগুলো কিন্তু এরকম ভাবে একটা আরেকটা এরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তো এখন দেখো এখান থেকে কি আমরা কোনো ডিসিশনে পৌঁছাতে পারি যে দেখো আসলে কিন্তু আমাদের বিক্রিয়া একটা সম্মুখমুখী বিক্রিয়াকে যখন তুমি হচ্ছে
তার উল্টাভাবে লিখে আরেকটা পশ্চাৎমুখী বিক্রিয়া অনুযায়ী এরকম তার ইকুইলিব্রিয়াম বের করবা, সেই ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা আসবে ওইটা হবে কি, ওইটা আদতে দেখতে পারবা হচ্ছে আমাদের যে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে কেসির ভ্যালুটা এসেছিল ওইটার ইনভার্স করলেই আসলে হচ্ছে তোমার এটা পাওয়া যায়, যেটি সম্পর্কে আমি ডিটেইলে ম্যাথ করার সময় আরো দেখতে পারবো। তো দেখো এখন আমরা এটার লাস্ট সিদ্ধান্তটা লিখি যে আমাদের এই যে এই নাইট্রোজেনের বিক্রিয়াটাকে যখন উল্টা করে লিখলাম যে আমাদের এই অ্যামোনিয়াটা ভেঙে তোমার হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন প্রডিউস হবে, এটার ক্ষেত্রে আমরা কেসি পেয়েছি 27 আলফা টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে 4 1 মাইনাস আলফা হোল স্কয়ার বাই ভি স্কয়ার। তো দেখো এইগুলাই হচ্ছে আমাদের বেসিক্যালি কি কেসি রাশিমালা। এই বিক্রিয়াগুলো যদি তুমি এখন শিখতে পারো, হ্যাঁ এই বিক্রিয়াতে কিভাবে কেসি নির্ণয় করতে পারলাম ওগুলাই যদি তুমি এখন মনে রাখতে পারো, তাহলে তোমাকে এখন যেই বিক্রিয়াই দেখ না কেন সেই বিক্রিয়াতে তুমি হচ্ছে কেসি বের করে তুমি ম্যাথমেটিক্যাল সলিউশনের দিকে যেতে পারতে পারবা। হ্যাঁ বেসিক্যালি হচ্ছে এই পাঁচটাই আমাদের সিলেবাসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, এবং এই পাঁচটার বাইরেও যদি কোনো বিক্রিয়া দেয় তাও কিন্তু আমরা এই গ্রামারটা আমাদের একদম পুরা কিভাবে কেসি নির্ণয় করতে হয় সেটা একদম ফুল ক্লিয়ার হয়েছে। বলে এখন কিন্তু আমরা খুব সহজেই এদের ভ্যালুগুলা জেনারেট করতে পারবো। এদেরকে দেখো এখন আমরা নির্ণয় করা শিখবো।